তাহলে দেখো প্রোমেটাফেজ আমরা লিখে ফেলছি, প্রোমেটাফেজ। তাহলে প্রোমেটাফেজের ক্ষেত্রে ভালো করে খেয়াল করো, এটা খুবই সহজ। এটা বুঝতে গেলে আমাদেরকে জাস্ট কমন সেন্স থাকতে হবে, আর কিচ্ছু না। এখন চলো তাহলে আমরা শুরু করি। প্রথম লাইনটা আমি কি লিখেছি দেখো, এটি স্বল্পস্থায়ী পর্যায়ে, মানে সবচেয়ে কম সময় ধরে এটা ঘটে। এই কথাটা কি আমাদের বইয়ে লেখা আছে? না স্যার, আমাদের বইয়ে লেখা নাই, আমি জাস্ট লিখে দিয়েছি। তাহলে বলো প্রথম লাইনে আমরা কি শিখছি? প্রথম লাইনে সবাই বলো এটি কি স্বল্পস্থায়ী পর্যায়। এবং 2 নাম্বার পয়েন্টটা সবাই একসাথে পড়ি, কি লেখা আছে? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টির প্রক্রিয়া, মানে এখানে আসলে কি সৃষ্টি হয়? সবাই এটা বক্স করে ফেলো, কি সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। বলো সবাই, কি সৃষ্টি হয়? স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়। এখন স্পিন্ডল যন্ত্রকে আমরা চিনি, আমরা দেখেছি। হ্যাঁ, আমরা যদি এখানে একটু দেখি, এখানে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি আমি তোমাদের বলেছি, আরো অনেকগুলো ভিডিও আছে, এটা জাস্ট নর্মালি ছিল সামনে তাই তোমাদের জন্য আনলাম। সেন্টোমিয়ার তো আমরা জানি, সেন্টোমিয়ারের পরে কি হবে। এখন দেখো এদিকে সবাই তাকাও, এটা হচ্ছে প্রাণীকোষ। প্রাণীকোষের ক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে সেন্ট্রিওল। প্রাণীকোষের ক্ষেত্রে এই দুটা কি? এরা কারা? সেন্ট্রিওল। এই সেন্ট্রিওল গুলো কি করবে? সেন্ট্রিওল গুলো কি করে খেয়াল করো, এই সেন্ট্রিওল গুলো হচ্ছে এখানে, এইখান থেকে স্পিন্ডল তন্তু বের হচ্ছে। এই তন্তুগুলোর নাম কি? সুতাগুলোর নাম কি? স্পিন্ডল তন্তু। এই স্পিন্ডল তন্তুগুলা বের হচ্ছে। আর সেন্ট্রিওল গুলা কোথায় যাচ্ছে? এই মেরুর দিকে। মেরু কি একটু পরে বোঝাচ্ছি। এখন দেখো এই তন্তুগুলো দেখো তো কানেক্ট হয়ে গেল না একে অপরের সাথে? দেখো তন্তুগুলো কিন্তু কানেক্ট হয়ে গেল। তো এটা এটা তোমার হচ্ছে অন্য দেশের, তো এরকম থাকা ওইদিকে তন্তুগুলো কি হয়ে গেল? কানেক্ট হয়ে গেল। তাহলে এই জিনিসটাতে তৈরি হচ্ছে, এটাকে তৈরি করার কাজটা কে করলো বলো তো? এখানে সেন্ট্রিওল। তাহলে প্রাণী কোষের ক্ষেত্রে, আচ্ছা আমাকে বলো তো সেন্ট্রিওল কোন কোষে থাকে? উদ্ভিদ কোষে নাকি প্রাণী কোষে? প্রাণী কোষে। উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে? তাহলে আমরা দেখলাম কি এই ক্ষেত্রে, এই ছবিতে আমরা ভিডিওতে কি দেখলাম যে তোমার হচ্ছে সেন্ট্রিওল গুলা স্পিন্ডল যন্ত্র তৈরি করছে, তাই না? এখন স্পিন্ডল যন্ত্রের কি কি স্ট্রাকচার আছে আমরা শিখবো, সবাই একটু খেয়াল করি, ইজি দ্রুত হয়ে যাবে, সবাই একটু দেখো। এদিকে খেয়াল করি আমরা, দেখো আমি যদি স্পিন্ডল যন্ত্র এভাবে আঁকাই, স্পিন্ডল যন্ত্রের কিছু বৈশিষ্ট্য আছে। তো দেখো তো এর দুই সাইড, দুই প্রান্ত হচ্ছে চিকন, মাঝখানে কি মোটা। দুই প্রান্ত চিকন, মাঝখানে মোটা। দেখো এই যে স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি হয়, এর দুই প্রান্ত সরু এবং মাঝখানে প্রশস্ত হওয়ার কারণে একে আমরা কি বলি? মাকু। সবাই লিখে ফেলো, কি যন্ত্র বলি? মাকু বা স্পিন্ডল যন্ত্র। এখন প্রশ্ন, সেই স্পিন্ডল যন্ত্র কে তৈরি করে দেয়? কোন কোষের ক্ষেত্রে কে তৈরি করে দেয়? প্রাণী কোষে কে তৈরি করে, আর উদ্ভিদ কোষে কে তৈরি করে, আমাদের জানতে হবে। তো এই কথাগুলো আমাদের বইয়ের ভেতরে না একটু এলোমেলো করে লেখা আছে, একটু খেয়াল করে দেখো। লেখা আছে কি, কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউল দিয়ে তৈরি স্পিন্ডল যন্ত্রের তন্তুগুলো এক মেরু থেকে অপর মেরু পর্যন্ত বিস্তৃত, এদেরকে স্পিন্ডল তন্তু বলা হয়। আবার এই লাস্টের দিকে লেখা আছে, প্রাণী কোষে স্পিন্ডল যন্ত্র সৃষ্টি ছাড়াও পূর্বে বিভক্ত সেন্ট্রিওল দুটি দুই মেরুতে অবস্থান করে। এখানে সেন্ট্রিওলের কথা বলা আছে। আমরা সুন্দর করে যখন পরীক্ষার খাতায় লিখবো, তখন এই 2 নম্বর পয়েন্টে লিখবো স্পিন্ডল যন্ত্র সৃষ্টির প্রক্রিয়া। উদ্ভিদ কোষে কে তৈরি করে স্পিন্ডল? লিখে ফেলো সবাই। এটাই কি দেখলাম, তোমাদের মনে আছে কোষ কঙ্কালের 3টা অংশ ছিল, মাইক্রোটিউবিউলস, মাইক্রোফিলামেন্ট, ইন্টারমিডিয়েট ফিলামেন্ট। তাহলে এই যে উদ্ভিদ কোষ তৈরি করে কে? উদ্ভিদ কোষে হচ্ছে স্পিন্ডল যন্ত্র তৈরি করে কে? কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউলস। লিখে ফেলো সবাই। তাহলে কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউলস, কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউলস, কোষ কঙ্কালের মাইক্রোটিউবিউলস। টিউবিউলসও লিখতে পারি, টিউবিউলও লিখতে পারি, একই কথা। আচ্ছা, আর প্রাণী কোষের ক্ষেত্রে কে তৈরি করে? সেন্ট্রিওল। প্রাণী কোষের ক্ষেত্রে এটা কে তৈরি করে? সেন্ট্রিওল। ঠিক আছে, প্রাণী কোষের ক্ষেত্রে এটা কে তৈরি করে? সেন্ট্রিওল। ওকে, তাহলে ক্লিয়ার। উদ্ভিদ কোষে কি সেন্ট্রিওল থাকে? না, তাহলে ওরা তৈরি করতে পারবে না। ওকে, এবার চলে আসো, যেহেতু মাকু যন্ত্র বা স্পিন্ডল যন্ত্রের কথা বললাম, এখন আমি স্পিন্ডল যন্ত্রের বৈশিষ্ট্যগুলো বলবো, এর অংশ সমূহ। কি কি অংশ আছে দেখো তো, কি লিখেছি? মেরু অঞ্চল, ফাঁকা জায়গায় লিখেছি বিষুবীয় অঞ্চল। সবাই লিখে ফেলো বিষুবীয় অঞ্চল, আমি বুঝাই দিচ্ছি একটু পরে। তারপরে সিধে লেখা আছে স্পিন্ডল তন্তু। তাহলে মেরু অঞ্চল, বিষুবীয় অঞ্চল, স্পিন্ডল তন্তু। এখন এই বিষুবীয় অঞ্চল টঞ্চল বোঝার আগে তোমরা আমাকে একটু, তোমাদের ছোটবেলায় পৃথিবী যখন আঁকাইছো, পৃথিবী যখন শিখছো, ভূগোল যখন পড়ছো, মনে আছে এরকম একটা পৃথিবী আঁকাইছিলাম?
এই পৃথিবী দেখছো তোমরা কখনো? পৃথিবী দেখছো? এটা পৃথিবী, সুন্দর না পৃথিবী? আচ্ছা, এখন শোনো, পৃথিবীতে এই যে মাঝখান থেকে একটা রেখা টানলাম আমরা, তোমাদের মনে আছে পৃথিবীর মাঝখান দিয়ে যে রেখা যায় এর নাম কি ছিল? বিষুব রেখা। কি নাম? গুড, বিষুব রেখা। কি রেখা? বিষুব রেখা। আচ্ছা, এর আরেকটা নাম কি ছিল একটু মনে করে দেখো তো? নিরক্ষরেখা। গুড, এর আরেকটা নাম কি? সমক্ষরেখা। ঠিকই আছে। তাহলে বিষুব রেখা বা নিরক্ষরেখা বা সমক্ষরেখা, তাই না? মনে পড়ে? আচ্ছা, এই যে মাঝখান থেকে যে রেখাটা টানলাম আমরা, এই রেখাটার নাম হচ্ছে বিষুব রেখা। এই রেখাটা মাঝখান থেকে টানার কারণে কি সুবিধা হয়েছে? এই পৃথিবীর এই উপরের অংশ আর নিচের অংশ সমান ভাগে ভাগ হয়েছে না? মানে ইকুয়ালি ভাগ হয়েছে না? ইকুয়াল মানে কি? সমান। এখন একটা জিনিস খেয়াল করো, এই রেখাটা যে অঞ্চল দিয়ে গেছে সেই অঞ্চলের নাম আমরা দিব। দেখো, এই রেখাটা যে অঞ্চল দিয়ে গেছে সেই অঞ্চলের নাম দিব আমরা, এই অঞ্চলের নাম দিব হচ্ছে, যেহেতু বিষুব রেখা গেছে তাহলে অঞ্চলের নাম কি হবে? বিষুবীয় অঞ্চল। বুঝতে পারছো? যেহেতু নিরক্ষ রেখা গেছে নাম কি হবে? নিরক্ষীয় অঞ্চল। বুঝছো? দেখো, নতুন করে কিন্তু কোনো কিছু আমরা শিখলাম না, তোমরা ছোটবেলায় যা শিখছিলা সেগুলো থেকে আমরা শব্দগুলো বের করে ফেললাম না? তাহলে দেখো, বিষুব রেখা যাচ্ছে বা নিরক্ষ রেখা যাচ্ছে, তাই এদের নাম কি হয়েছে? আমরা বলতে পারি বিষুবীয় অঞ্চল। কি অঞ্চল? বিষুবীয় অঞ্চল। আবার কি বলতে পারি? নিরক্ষীয় অঞ্চল। তাহলে ক্লিয়ার সবার কাছে বিষুবীয় অঞ্চল কোনটা, নিরক্ষীয় অঞ্চল কোনটা? ক্লিয়ার? এবার চলে আসো, এখন প্রশ্ন হচ্ছে ইকুয়াল। এই ইকুয়াল থেকে একটা শব্দ আমরা নিব। আচ্ছা, তোমরা আমাকে বলো তো, প্রিন্ট করে যে মেশিন প্রিন্ট করে তার নাম কি? প্রিন্টার। তাহলে এই রেখাটা পৃথিবীকে ইকুয়ালি ভাগ করছে না? ইকুয়ালি যে ভাগ করে তার নাম কি হবে? ইকুয়েটর। প্রিন্ট করে যে প্রিন্টার, আর ইকুয়ালি যে ভাগ করে সে কি? ইকুয়েটর। বুঝছো? বোঝা গেছে? তাহলে বলতো এই রেখাটার নাম আমি, এই অঞ্চলটাকে আমি আর কি বলতে পারবো? যেহেতু ইকুয়ালি ভাগ করে তাকে আমরা কি বলতে পারবো? ইকুয়েটর। গুড। তাহলে এবার চলো আমরা শীট থেকে লাইনগুলো দেখে আসি কি লেখা আছে দেখো তো। বিষুবীয় অঞ্চলটা আমরা আগে পড়ি। স্পিন্ডল যন্ত্রের মাঝামাঝি বা মধ্যভাগে, খেয়াল করো শব্দগুলা, মাঝামাঝি বা মধ্যভাগের অঞ্চলকে কি বলা হবে? বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল। কি বলা হবে? বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল। বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল। আচ্ছা, আর দেখো দুই প্রান্তেরটাকে কি বলা হবে? মেরু অঞ্চল। দুই প্রান্তেরটাকে কি বলা হবে? মেরু অঞ্চল। ক্লিয়ার? তাহলে বিষুবীয় বা নিরক্ষীয় অঞ্চল, আর দুই প্রান্তেরটাকে কি বলা হবে? তাহলে বলতো এটা কি অঞ্চল? মেরু। এটাও কি অঞ্চল? মেরু। ঠিক আছে, আর মাঝখানেরটা কি অঞ্চল? ক্লিয়ার সবার কাছে? মধ্য অঞ্চল কোনটা? এটাই কি, মাঝখানটাই আবার কি? মধ্য অঞ্চল। মধ্য মাঝামাঝি সব সেম না? মধ্য মাঝামাঝি বিষুব সব সেম কিনা? গুড। আচ্ছা, এবার চলে আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মেইন অংশ আমরা পড়বো। স্পিন্ডল তন্তু হচ্ছে, দেখো এই যে ফাইবার গুলা, এই যে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়েছে যে তন্তু দিয়ে, সেগুলোকে বলা হবে স্পিন্ডল তন্তু। আমি স্পিন্ডল তন্তুগুলো একটু তৈরি করে আঁকাই দিই। দেখো এদিকে খেয়াল করি, এটা সুন্দর একটা স্পিন্ডল যন্ত্র আঁকাই। স্পিন্ডল, এই তন্তুগুলোর নাম কি? স্পিন্ডল তন্তু। আচ্ছা, এবার খেয়াল করি আমরা, স্পিন্ডল তন্তু দিয়ে স্পিন্ডল যন্ত্র তৈরি হয়। এখন আমি তোমাদের যেটা বোঝাবো সেটা হচ্ছে, দেখো তো প্রোফেজে, খেয়াল করো অল্প সময় লাগবে, প্রোফেজে শেষে ক্রোমোজোমগুলো এরকম অবস্থা ছিল না? এখানে তো মনে হয় আমরা ওই যে নিউক্লিয় লাস্টটা আঁকাই নাই, যাই হোক খেয়াল করো। তো দেখো এদিকে দেখাও, প্রোফেজে শেষ অবস্থা এরকম ছিল কিনা? এখন ওইখানেই আসলে আমি একটা কাজ করি তোমাদের বোঝানোর সুবিধার্থে। দাঁড়াও, এটা হচ্ছে, দেখো মনে করো এই যে স্পিন্ডল যন্ত্রটা তৈরি হলো, সে তৈরি হয়ে এই জায়গায় অবস্থান করতেছে। হ্যাঁ, আর একটু বড় করে তৈরি করি, ধরো আমি এটা বুঝাই। ধরো এই যে প্রোফেজের শেষে এরকম আছে, এখন আসো স্পিন্ডল যন্ত্র এখানে তৈরি হবে, স্পিন্ডল যন্ত্র তৈরি হচ্ছে। এগুলো কি তৈরি হলো? স্পিন্ডল তন্তু। প্রাণী কোষের ক্ষেত্রে এদেরকে তৈরি করার দায়িত্ব কে নিল? সেন্ট্রিওল। আচ্ছা, একটু খেয়াল করি, দেখো এখন প্রশ্ন হচ্ছে, এখানে সবাই আসো একটা শব্দ পড়ো, 4 নাম্বার পয়েন্টে কি লেখা?
ট্রাকশন ফাইবার কি লেখা, এটাই তোমাকে বুঝতে হবে। হোয়াট ইজ ট্রাকশন ফাইবার, এটা অনেক বড় করে লেখা। পড়ো একটু। স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে যেসব তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ বা অ্যাট্রাকশন করে সংযুক্ত করে তারা ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোম। অনেক বড় মনে হচ্ছে না? কি নাকি দেখবা যে 10 সেকেন্ড পরে তোমাদের কাছে এটা পানির মতো সহজ হয়ে যাবে। একটু খেয়াল করলে সবই বুঝতে পারবা, তুমি নিজেই বলতে পারবা। তাহলে এখন তোমরা আমাকে বলো এই তন্তুগুলোর নাম কি, সবাই বলো এই প্রত্যেকটা তন্তুর নাম কি? স্পিন্ডল তন্তু বা স্পিন্ডল ফাইবার। এখন এই স্পিন্ডল ফাইবার গুলো কি করে জানো? এই স্পিন্ডল ফাইবার গুলো একটু দুষ্ট আছে। ওরা যখন তৈরি হয়, তৈরি হওয়ার পরে দেখে কি আশেপাশে অনেক সুন্দর সুন্দর ক্রোমোজোম ঘুরে বেড়াচ্ছে, ঠিক আছে? এই ক্রোমোজোম গুলাকে ওরা করে কি আকর্ষণ করে। ওরা সবাই ভাবে কি কিভাবে ক্রোমোজোম গুলাকে ওদের কাছে নিয়ে আসা যায়। ওরা তখন বলে কি চল আমরা সবাই ক্রোমোজোমকে আকর্ষণ করি। এবার এরা করবে কি ক্রোমোজোমকে আকর্ষণ করে। কি করে? ক্রোমোজোমকে আকর্ষণ করে। এখন মনে করো ক্রোমোজোম এখানে আছে, দেখো এই ক্রোমোজোমকে আকর্ষণ করার কারণে মনে করো এই তন্তুটা এই ক্রোমোজোমকে আকর্ষণ করছে। আকর্ষণ করলে ক্রোমোজোম ভাবে কি বাবা আমাকে আকর্ষণ করছে, তাহলে একটা কাজ করি, আমি নাচতে নাচতে ওর কাছে চলে যাই। তাহলে ক্রোমোজোম কি করতে করতে ওর কাছে গেল? নাচতে নাচতে। আর মনে রাখবা এই ক্রোমোজোম গুলা, এই যে এই ক্রোমোজোমটা মনে করো এর কাছে আকর্ষণ করে, তাহলে ও তখন করে কি ড্যান্স করতে করতে এর কাছে চলে আসে। তাহলে ক্রোমোজোম গুলা নাচতে নাচতে এর কাছে চলে আসে। দেখি বুঝছি আমরা? ক্রোমোজোম গুলা কি করতে করতে আসবে? নাচতে নাচতে। এবার দেখো এই ক্রোমোজোমটা মনে করো একে আকর্ষণ করছে, ড্যান্স করতে করতে এর কাছে গেল। এটা মনে করো একে আকর্ষণ করছে, ও ড্যান্স করতে করতে এখানে আসলো। আচ্ছা আমাদের এই যে স্পিন্ডল ফাইবার আমরা যদি আরো কয়েকটা আঁকি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। একটু খেয়াল করো। ধরো এইখানে সব স্পিন্ডল ফাইবার কি ক্রোমোজোমকে আকর্ষণ করেছে? এখানে দেখো তাহলে কে কে করেছে এখানে আকর্ষণ, দেখো তো। এ করছে, এ করছে, এ করছে, এ করছে, তাই না? তার মানে খেয়াল করো স্পিন্ডল ফাইবার বা তন্তু অনেকগুলো থাকতে পারে, কিন্তু যারা এই ক্রোমোজোম গুলাকে আকর্ষণ করবে, আচ্ছা আকর্ষণের ইংলিশ কি? অ্যাট্রাকশন। সবাই জানে না? সবাই আকর্ষণ করো তো, তাই না? নাকি আকর্ষিত হও? দেখো তাহলে অ্যাট্রাকশন, আকর্ষণের ইংলিশ কি? তাহলে যেহেতু সবাই, খেয়াল করো তাহলে যারা যারা আকর্ষণ বা অ্যাট্রাকশন করে ওদেরকে একটা সুন্দর নাম দিতে হবে। দেখো এই অ্যাট্রাকশন থেকে কোন শব্দটুকু আমরা নিব? তাহলে অ্যাট্রাকশন থেকে কি নিব? ট্রাকশন। এখন তাহলে বলো এই ফাইবার গুলাকে কি নাম দেওয়া হবে? তাহলে বাংলা নাম কি হবে? আকর্ষণ তন্তু। ক্লিয়ার? তাহলে দেখো ক্রোমোজোমের স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে যারা ক্রোমোজোমের না সরি স্পিন্ডল জন্টের স্পিন্ডল ফাইবার এর মধ্যে যারা ক্রোমোজোমকে আকর্ষণ করে তাদেরকে আমরা কি বলবো? ট্রাকশন ফাইবার। বোঝা গেছে? ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু। এর আরো একটা নাম আছে, দেখো সেটা আমি লিখেছি, ক্রোমোজোমাল তন্তুও বলা হয়। কেন ক্রোমোজোমাল তন্তু বলা হয়? কারণ এরা কাকে আকর্ষণ করছে? ক্রোমোজোমকে। ক্রোমোজোমকে অ্যাটাচ করে রাখছে, তাই এদের নাম কি? ক্রোমোজোমাল তন্তু। বোঝা গেছে? তাহলে এবার তুমি লাইনটা পড়লেই বুঝতে পারবে না কি লেখা। দেখো স্পিন্ডল তন্তুগুলোর মধ্যে যেসব তন্তু ক্রোমোজোমের সেন্ট্রোমিয়ারকে আকর্ষণ করে বা অ্যাট্রাকশন করে, আমি অ্যাট্রাকশন শব্দটা এই জন্য লিখছি তুমি বুঝতে পারো, আকর্ষণ বা অ্যাট্রাকশন করে সংযুক্ত করে তারা ট্রাকশন ফাইবার বা আকর্ষণ তন্তু বা ক্রোমোজোমাল। তাহলে এই বেসিক কি সবার কাছে ক্লিয়ার? সবাই বুঝছো কারা আকর্ষণ কারা ট্রাকশন ফাইবার? ওকে, এবার চলে আসো। এখানে আরো বেশি মজার ঘটনা ঘটে। কি মজার ঘটনা ঘটে? দেখো এখানে হচ্ছে, শোনো, এই যে ক্রোমোজোম গুলা এত সুন্দর করে ড্যান্স করতেছে, বা আমরা কি দেখলাম এখানে ক্রোমোজোম গুলা নৃত্য করে না? এই ক্রোমোজোম গুলা কি করে? মনে করো এই ক্রোমোজোম এখানে আছে, ও ড্যান্স করতে করতে এখানে যাচ্ছে। তাহলে এখন এই ড্যান্স দেখার জন্য এই দর্শক লাগবে। এখন কোন দর্শক লাগবে? এই সাইডে থাকে হচ্ছে সেন্টিওল। কে থাকে? এই সেন্টিওল করে কি বিভাজিত হয়। আচ্ছা আমি এই পাশে আঁকাই তাহলে সুবিধা হবে। এখানে কে থাকে? সেন্টিওল। দেখো এই সেন্টিওলটা প্রথমে বিভাজিত হয়ে দুইটা। তো এই সেন্টিওল দুইটা হওয়ার পরে এই সেন্টিওল করে কি কোথায় যাবে জানো?
কেন বলো তো? যেখানে বসে সুন্দর করে ড্যান্স দেখা যাবে। দেখো খেয়াল করো, তাহলে এইদিকে তাকাও, এই সেন্টিওলটা এইখানে চলে আসে। কোথায় চলে আসে? না, ও এইখানে চলে যায়, দ্রুত চলে যায়, দৌড়াইতে দৌড়াইতে যায়, যে এখনই ডান্স শুরু হবে। এবার দেখো এই সেন্টিওলটাও কই যায়? এই মেরুতে। তার মানে দেখো তো সেন্টিওল গুলা কোথায় অবস্থান করে? মেরুতে। তাহলে সেন্টিওল কোথায় অবস্থান করে? মেরুতে। এবার ওরা যখন ড্যান্স দেখে তখন কি করে? ওই ড্যান্স দেখে দেখে ওরা ওদের জন্য এখান থেকে কি বিচ্ছুরণ করে? অ্যাস্টার রে। শুধু কি ড্যান্স দেখবে? যেমন মনে করো, ও তুমি, ও হইলে ও যদি থাকতো কি করতো? ফুল ছিটাইতো। আরে অ্যাস্টার রে কি ছিটাচ্ছে? সরি, সেন্টিওল কি ছিটাচ্ছে? অ্যাস্টার রে ছিটাচ্ছে। আচ্ছা, তাহলে দেখো, তাহলে খেয়াল করো এখানে সবাই বলো, তাহলে সেন্টিওল কি বিচ্ছুরণ করে? অ্যাস্টার রে। তাহলে এই রশ্মিগুলোর নাম কি? অ্যাস্টার রে বা অ্যাস্টার রশ্মি। বুঝছো? রে মানে কি? তাহলে বলো এখানে সেন্টিওল কোথায় অবস্থান করে? মেরুতে। কি বিচ্ছুরণ করে? অ্যাস্টার রে। পারবো আমরা? ক্লিয়ার? কারণ ড্যান্স দেখবে, অ্যাস্টার রে বিচ্ছুরণ করবে। সহজ না জিনিসটা? ওকে, এবার চলে আসো, তাহলে এই লাইনটা খেয়াল করো সবাই। এখানে সেন্টিওল শব্দটা লিখে রাখো, যে প্রাণীকোষের দু মেরুর সেন্টিওল হতে অ্যাস্টার রে বিচ্ছুরিত হয়। ফাঁকা জায়গা আছে, লিখে ফেলো। এরপরে দেখো লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে কি লেখা আছে দেখো, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি ঘটতে থাকে। সবাই এটা লেখো, ফিল আপ করো আগে। নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের কি ঘটতে থাকে? বিলুপ্তি, মানে সে ভস্ম হয়ে যাবে, অদৃশ্য হয়ে যাবে। কিভাবে হবে এটা আমি দেখাচ্ছি। তো সবাই লেখো, নিউক্লিয়াস নাকি নিউক্লিওলাস? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের কি ঘটে দেখা যায়? বিলুপ্তি ঘটে। ওকে, কি ঘটে? নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেনের বিলুপ্তি। আচ্ছা, এই ভিডিও থেকে একটু দেখি, তোমরা একটু খেয়াল করলে বুঝতে পারবা। দেখো প্রথমে নিউক্লিওলাসের বিলুপ্ত করে দিছিল এরা। এদিকে দেখো, এখানে নিউক্লিওলাসটাকে প্রথমে বিলুপ্ত করে দিছিল, এভাবে করে ভস্ম হয়ে যায়, বিলুপ্ত হয়ে যায়। দেখছো? এবার আসো, পরে আমি একটা জিনিস দেখাই তোমাদের। এদিকে সবাই খেয়াল করো, দেখো তো এইখানে কি নিউক্লিয়ার মেমব্রেনটা আছে না? দেখো তো একটু পরে নিউক্লিয়ার মেমব্রেনটা আস্তে আস্তে কি হয়ে যাবে? ভ্যানিশ হয়ে গেল না? এভাবে করে ভ্যানিশ হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে অদৃশ্য হয়ে যাবে বা বিলুপ্ত হয়ে যাবে। তাহলে আমরা এখানে লিখতে পারি কি? দেখো সবাই খেয়াল করি, নিউক্লিওলাস ও নিউক্লিয়ার মেমব্রেন কি হবে? বিলুপ্ত হয়ে যাবে নাকি বিলুপ্তি ঘটতে থাকে? মানে চলতে থাকে, এখনো হয়নি, পরের দশায় যে হয়ে যাবে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এটা আমরা কিভাবে আঁকাবো? বিলুপ্তি ঘটবে, এটা আমরা কিভাবে আঁকাবো? খেয়াল করো, এদিকে সবাই তাকাও, কিভাবে এটা আঁকাবো? এটা আমরা আঁকাবো হচ্ছে ডট ডট দিয়ে। তুমি কিভাবে আঁকাবে এটা? মানে এটা তুমি বোঝাবা কিভাবে যে বিলুপ্তি ঘটতেছে? ডট ডট দিয়ে আঁকাবা। আর সেম ভাবে এই যে নিউক্লিওলাস, এটাকেও তুমি কিভাবে আঁকাবা? ঝাপসা করে একটু ডট ডট দিয়ে ঝাপসা করে আঁকায় পাশে কি লিখে দিতে হবে? লুপ্ত প্রায়। কি লিখে দিতে হবে? বা বিলুপ্তি ঘটতেছে। বোঝা গেছে? তাহলে বলো তো কিভাবে আঁকাবো আমরা? ডট ডট দিয়ে। কি লিখে দিব? লুপ্ত প্রায়। আচ্ছা, তাহলে সবাই একটু বই দেখি। দেখো লেখা আছে, বইয়ের ছবিটা কমপ্লিট আমাদের। হ্যাঁ, বইয়ের ছবিটা একটু খেয়াল করো সবাই। বইয়ের যে ছবিটা আছে, আগামী দিনে এইচডব্লিউ থাকবে, এইচডব্লিউ প্রোফেজ এবং প্রোমেটাফেজ, এইচডব্লিউ এবং পয়েন্ট যেগুলো আমি লিখেছি এগুলো খাতায় লিখে ফেলবা। এবং দেখো ডট ডট দিয়ে আঁকানো আছে না এখানে, সবাই একটু খেয়াল করলে হচ্ছে। হ্যাঁ, তাহলে বুঝতে পারছো? ডট ডট দিয়ে আঁকাই ফেলতে হবে। আর এখানে লুপ্তপ্রায় নিউক্লিওলাসটাও আঁকাই ফেলতে হবে। ওকে? আর প্রাণীকোষ এরকম আগেই হয়ে গেছে, প্রাণীকোষ ওটা আর দেওয়া লাগে না, প্রাণীকোষে আগেই বিলুপ্ত হয়ে গেছে। আর প্রাণীকোষে তোমাকে স্পেসিফিক কি আঁকাইতে হবে? দুই মেরুতে কি আঁকতে হবে? সেন্টিওল। আর সেন্টিওল কি করবে? অ্যাস্টার রে বিচ্ছুরণ করবে। ঠিক আছে? পারবো আমরা? তাহলে এটাই হচ্ছে আমাদের প্রোমেটাফেজ।